জামাই ষষ্ঠী মানেই বাঙালির অন্যতম জনপ্রিয় পারিবারিক উৎসব। জামাইকে আপ্যায়ন করতে শাশুড়িদের ব্যস্ততা এখন তুঙ্গে। আর সেই উৎসবকে ঘিরে আগরতলা সহ রাজ্যের বিভিন্ন বাজারে আজ থেকে শুরু হয়েছে কেনাকাটার ভিড়। আগামীকাল পালিত হবে জামাই ষষ্ঠী। এই উপলক্ষে বাজারে ফুল, ফল, পূজার সামগ্রী, মাছ, মাংস ও মিষ্টির পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। করমচা, দূর্বা, বেলপাতা, ফুলসহ বিভিন্ন পূজার উপকরণ নিয়ে ক্রেতাদের অপেক্ষায় রয়েছেন ব্যবসায়ীরা। আগামীকাল তো জামাই ষষ্ঠী, ওখানে আমরা ষষ্ঠী লইয়া বসছি। অনেক কেমন বেচা কিনে হবো এটা তো কইতারি না, দিনের ভাবো খারাপ, বেচতে পারি কি না পারি কইতারি। কি আছে আছে ফুল আছে, বাঁশের আগা, বেতের আগা, কেরাঞ্চা সবই আছে। কিরকম দাম? দাম কি? বাজার বাড়ানো তো 20 টাকা 10 টাকা আমরা বেশি আর কি। প্রতিবারই বউ? আমরা তো আগামী বছরই বই, এবারও বইছি। তবে ব্যবসায়ীরা জানিয়েছেন, অন্যান্য বছরের তুলনায় এবছরের ব্যবসা কিছুটা মন্দা। আকাশে মেঘলা আবহাওয়া এবং মাঝে মধ্যেই বৃষ্টির কারণে ক্রেতাদের উপস্থিতি প্রত্যাশার তুলনায় কম। ফলে উৎসবের আগের দিনও কিছুটা চিন্তায় রয়েছেন তারা। এদিকে জামাই ষষ্ঠীকে সামনে রেখে মাছের বাজারেও দেখা গেছে ব্যাপক সমাগম। পদ্মার ইলিশ থেকে শুরু করে স্থানীয় কাতলা, রুই, চিংড়ি সহ নানা ধরনের মাছ বাজারে উঠেছে। পাশাপাশি সবজির বাজারেও রয়েছে টাটকা ও রকমারি সবজির সমাহার। মিষ্টির দোকানগুলোতেও চলছে শেষ মুহূর্তের ব্যস্ততা। রসগোল্লা, রাজভোগ, সন্দেশ, চমচম সহ বিভিন্ন ধরনের মিষ্টি তৈরির কাজ চলছে জোর কদমে। কারণ আগামীকাল শাশুড়ির হাতে মিষ্টিমুখ করবেন জামাইরা। তবে এবছর মল মাস থাকার কারণে নতুন জামাইদের অনেকেই ষষ্ঠীর আনুষ্ঠানিকতা থেকে বঞ্চিত হবেন বলে জানা গেছে। তবুও উৎসবের আমেজে কোনো ভাটা নেই। জামাইকে আদর আপ্যায়নে বাঙালির পরিবারগুলো ইতিমধ্যেই প্রস্তুত। সব মিলিয়ে জামাই ষষ্ঠীকে কেন্দ্র করে বাজারে এখন উৎসবের আবহ। বৃষ্টি কিছুটা বাধা হয়ে দাঁড়ালেও আশা ছাড়ছে না ব্যবসায়ীরা। তাদের প্রত্যাশা, আগামীকাল সকাল থেকেই ক্রেতাদের ভিড় বাড়বে এবং জমে উঠবে জামাই ষষ্ঠীর বাজার। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।